গরিব বলে কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ যে ভালোবাসা বা আত্মসম্মান আপনি একটা গরিবের ঘরে পাবেন সেটা কখনোই বড়লোকের ঘরে পাবেন না। কিছু সময়ের জন্য খুশি করে দিয়ে সারা জীবন দুঃখী করে গেলে, আমারই যখন হবে না তাহলে ভালোবাসি বলে কাছে কেন টেনে নিয়েছিলে? এই মুর্শিদ, ভালোবাসা কেন এমন হয়? কাছের মানুষ কষ্ট দিয়ে দূর থেকে মজা লয়। আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর। আহা, মানুষ দুঃখ দেয় আবার দোষও দেয়। সবাইকে বলি তাকে ভুলে গেছি, কিন্তু তাকে ভোলা যায় না। তার মায়ায় পড়েছিলাম, তার মায়া আমাকে রাতে ঘুমাতে দেয় না। তাকে ঠকালো অন্য একজন আর প্রতিশোধ নিল আমার উপর। জীবনে শিক্ষা পাইলে তোমার কাছ থেকেই পাইছি। তুমি আমারে শিখাইছো যে মায়ায় পড়লে কিভাবে কাঁদতে হয়। বিয়ের আগে দেহ দিয়ে কখনো ভালোবাসা প্রমাণ করতে যেও না, কারণ কাপুরুষরা দেহ পেয়ে গেলে তোমাকে কখনোই আর বিয়ে করবে না। তখন ছেড়ে যাওয়ার জন্য হাজারটা সুখ পাখি বলতে একটা জিনিস আছে যেটা আমার এই জীবনে নাই। যাকে অতিরিক্ত ভালোবাসি সেই আমাকে দূরে ঠেলে দেয়। জান, তুমি এমন কার মায়ায় পড়ছো যার লাগিয়া আমারে ভুলে যেতে চাইতাছো? বরবাদ সিনেমা আবারও প্রমাণ করে দিল, নারী শুধু পুরুষকে ধ্বংস করতে জানে, ভালোবাসতে না। তাই ভাই, কোনো বিশ্বাসঘাতক নারীর প্রেমে পড়ো না, সুন্দর জীবন নষ্ট করে দিয়ে চলে যাবে। বুঝলে প্রিয়, কথা বলার ইচ্ছা না থাকলে ব্লক করে দিও, কারণ তোমায় অনলাইন দেখলে আমার অনেক বেশি কষ্ট হয়। ভালোবাসি বলি তোমার কাছে নত হই, খোঁজ নিয়ে দেখো আমি নত হওয়ার মতো মানুষ নই। এতটা অবহেলা করো না জান, মন থেকে ভালোবাসছি তাই সব মেনে নিতেছি। এতটাও কষ্ট দিও না যেন রাস্তায় দেখা হইলে কাউকে বলতে হয় তোমারে আমি চিনি না। হয়তো অনেক বেশি বুদ্ধি আমার নাই, তবে এতটুকু বুঝতে পারি কে ভালোবাসে আর কে অভিনয় করে। আমার অপছন্দের কাজও করলা, আবার আমাকে নাকি ভালোবাসো সেই দাবিও রাখলা। বিষয়টা এমন হয়ে গেল না, ক্ষত স্থানে আঘাত করে মলম লাগাই দিলা। আমি আজও অপেক্ষা করি একটা মানুষের কলের আশায়, যে কিনা বলেছিল কখনোই ছেড়ে যাব না তোমায়। পারলে আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমার জীবনে না আসলে তোমার জীবনটা আরো সুন্দর হতো। এক পুরুষের ভালোবাসায় বড় হলাম, আরেক পুরুষের অবহেলায় নষ্ট হলাম।